আজকে আমরা বানাবো ডিম ভাপা। তো প্রথমে দুটো ডিম আমরা সেদ্ধ করে নেব। দেখো সেদ্ধ আমাদের প্রায় হয়ে গেছে। তো আমরা ডিম ভাপার জন্য নিয়েছি সর্ষে, পোস্ত, টক দই। তো ডিমটাকে ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। ও ছাড়িয়ে নেওয়ার পর আমরা ডিমগুলোকে দুভাগে ভাগ করে দেব। কুসুমটা যাতে মাঝে থাকে সেরকমভাবে তোমরা কাটবে। দেখো কড়াইতে জল গরম হতে দিলাম। এর মধ্যে আমাদের মশলাগুলো দেখো বাটা হয়ে গেছে। সর্ষে বাটা, পোস্ত বাটা, টক দই ও কাঁচা লঙ্কা চিরা। দেখো জলটা গরম হয়ে এসছে। এর মধ্যে আমরা ছোট টিফিন কৌটো নিয়েছি। তো তাতে আমরা সর্ষে বাটা, পোস্ত বাটা ও সর্ষে পোস্ত বাটা যে জলটা সেটাকেও আমরা দিয়ে দিচ্ছি ওর মধ্যে। দেখো ভালোভাবে তোমরা অ্যাড করে নেবে জলটার মধ্যে মশলাটাকে। এর মধ্যে আমরা লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। টেস্ট অনুযায়ী তোমরা লবণটা কম বেশি দেবে। হলুদটা দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতো। এরপর আমরা ওই জলটার মধ্যে আমরা হলুদ নুনটাকে অ্যাড করে দিচ্ছি ভালোভাবে। এর মধ্যে আমরা টক দইটাও অ্যাড করে দিলাম। দেখো এরপর ডিমগুলোকে একটা একটা করে দিয়ে দেব। এর মধ্যে আমরা 2 চামচ সর্ষের তেল দিয়ে দেব। এই সর্ষের তেলটা আমাদের বাড়িতেই হয়েছে, তো বাড়ির সর্ষের তেল, খাঁটি সর্ষের তেল। তো এরপর আমরা কাঁচা লঙ্কা চেরাগুলো দিয়ে দিচ্ছি এবং ঢাকনা লাগিয়ে আমরা জল গরমটার মধ্যে বসিয়ে 10 থেকে 15 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব। তাহলে গরম গরম রেডি ডিম ভাপা। তোমরা গরম ভাতের সাথে খাবে, দেখবে খুবই সুন্দর খেতে লাগবে।